নতুন তোয়ালেগুলো কোথায় রেখেছো বলো তো? ও মা, ভোর সন্ধ্যেবেলা লাট সাহেব ঘুমোচ্ছেন, ওঠো। উফ, কি হয়েছে নাকি? হ্যাঁ, কি হয়েছে? ভূত 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 ভূত। ভূত আমি নই, ভূত হলে গিয়ে তুমি। আমি হলাম অপু ওঝা। ওঠো বলছি। যদি না উঠেছো না, এই অপু ওঝা ঝিটিয়ে তোমার ঘাট থেকে ভূত নামিয়ে দেবে, আর না হলে সত্যিকারের ভূতে তোমার ঘাড়ে চেপে বসবে। তোর বাবা, কি শুরু করেছো বলো তো তোমরা? হ্যাঁ, যাও গিয়ে মুখটা ধুয়ে এসো, যাও। যাচ্ছি। তুমি হেঁচকিয়ে তোলো সারাদিন ধরে। তোমরা তো কাজের জন্য হিল্লি দিল্লি ঘুরে বেড়াও, বন্ধুদের সঙ্গে আড্ডা দাও, গল্প করো, রিল্যাক্স হয়। আর বলো তো, আন্টিওয়ান, বড় বৌদি, মেজো বৌদি, দিদি ভাই, ওদের জীবনে কি আছে? যদি একটু সুন্দর করে সাজলে মনটা ভালো থাকে, তাই হোক না। গিয়ে দেখো ওরা সবাই কত আনন্দ করছে, কত খুশি ওরা সবাই। সত্যি অপু, তোমার মতন করে না আমি কখনো ভাবতেই পারিনি। আজ তুমি যেটা করেছো, আমি এভাবে কিছু করতেই পারতাম না, কারণ আমি এভাবে ভাবিনি কখনো। মাকে কতটা বদলে দিয়েছো তুমি। আসলে কি বলতো, আন্টিমানের বুকে থেকে শোকের পাথরটা নেমে গেছে, তাই তো আনন্দের ঝর্ণা বইছে এই বাড়িতে। কিন্তু অপু, আমার বুকে যে এখনো একটা পাথর চাপা পড়ে আছে। কিসের পাথর? তুমি আমাকে বলো, আমি এক্ষুনি সেই পাথর নামিয়ে দেব। আমার বুকের পাথরটা যদি কেউ নামাতে পারে, তাহলে শুধুমাত্র তুমিই নামাতে পারবে অপু। কি করে আমায় বলো? চাকরি করে, বিডিও হয়ে। অপু, তুমি যদি বিডিও হও তাহলেই আমার বুকের পাথরটা নেমে যাবে। কতবার বলবো বলো তো তোমায়? আমি তো একবার বলেই দিয়েছি, আন্টিমানের পারমিশন ছাড়া আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়। ও সোনামা, সোনামা, কোথায় গেলে গো? হ্যাঁ আন্টিমান, এক্ষুনি আসছি। এ নাও তোমাদের টাকাটা। থ্যাংক ইউ। সোনামা, আমাকে কি সুন্দর দেখতে লাগছে দেখো। হ্যাঁ, চামড়াটা কিরকম জেল্লা দিচ্ছে না? আমার আন্টিমানের মুখ তো এমনিই জেল্লাদার, আজকে আরো বেশি জেল্লা দিচ্ছে। আসলে না, প্রথমে ওই বক্সিং ফক্সিং শুনে না কিরকম ঘাবড়ে গিয়েছিলাম, মানে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে দেখলাম ব্যাপারটা বেশ ভালো, আমায় দেখতে মিষ্টি লাগছে কিনা। তবে এই বর্ষা, বলছি প্রতি মাসে এরকম পার্লারের লোক ডেকে সাজগোজ করলে কি ভালো হয় না? এটা ঠিক বলেছো, কি বলেন মা? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছো, ঠিক কথা বলেছো। এই প্রত্যেক মাসে না এক একটা ছেলের কাছ থেকে টাকা নিয়ে নেবো। হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন। হ্যাঁ, বড়দের কাছ থেকে টাকা নিয়ে সাজগোজ করতে ভালোই লাগে, কিন্তু আপনার মেজো ছেলে কি এত টাকা দিতে পারবে? ও, সে দেখা যাবে কোন। হ্যাঁ মা, এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। সে নয় পরে দেখা যাবে। আচ্ছা, এখন আমি আপনার জন্য একটু চা নিয়ে আসি মা। হ্যাঁ, জানিয়ে এসো, জানিয়ে এসো। অনেকক্ষণ থেকে মোটা না কিরকম চা চা চা। হ্যাঁ মা, আমি এক্ষুনি আনছি। আন্টিমান, হ্যাঁ। শুনুন শুনুন, যে আপনার মনটা কি শুধুই চা চা করছে নাকি বড় বড় করছে? হ্যাঁ, এই না, কি কথা বললে? ছি ছি ছি। ও মা, ভুল কি বলেছি? আপনি এত সুন্দর করে সেজেছেন, আপনার তো বাবাকে দেখাতে ইচ্ছে করছে, আর সেই কারণে আপনার মনটাও চটপট করছে, তাই না? কি বললে তুমি? কি? শোনো না, তুমি জেঠিমনিকে একটা ফোন করো, জিজ্ঞাসা করো কোথায় আছে, কখন আসবে। আরে দূর, মুখ পুড়িয়ে এই বয়সে কি প্রেম মানায়? ছি ছি ছি। প্রেমের কোনো বয়স হয় না বালিকে। কে? কি? কিছু না কিছু না, মেঘা ফোনটা দাও। একটু আমি বাবার নম্বরটা ডায়াল করে দিচ্ছি, আপনি কথা বলুন। জেঠিমনি, এটা তো রিং হচ্ছে, রিং হচ্ছে। হ্যালো 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 করছে না। আরে ঠিক আছে। হ্যালো, আমি অবলা বলছি। অবলা? বলছিলাম কি, তোমার কি ফিরতে দেরি হবে গো? হ্যাঁ গো, আসলে ওই পুজোর আগে তো দোকানে একটু ভিড়। কেন বলো তো, কোনো এমার্জেন্সি? আচ্ছা ঠিক আছে, তুমি কাজ শেষ করি তবে এসো। যথাদেশ। বলছিলাম কি, বাড়ি এসো, তোমার জন্য না একটা চমক আছে। চমক? মানে সারপ্রাইজ?
তুমি আর সারপ্রাইজ? অবলা, হ্যালো অবলা। যা, ফোনটা কেটে দিল। এই না হলে আপনার উন্নতি। সারপ্রাইজের কথা বললো? কি সারপ্রাইজ? অবলা, অবলা, গেলে কোথায়? কি ব্যাপার, সারা বাড়ি এরকম অন্ধকার কেন? বাইরে তো দেখে এলাম সব বাড়িতেই আলো জ্বলছে, তাহলে আমাদের বাড়িতেই বেঁচে বেঁচে অন্ধকার কেন? কি হল, ফিউজ গেল নাকি? এই দীপু, দীপু, এই দীপু দেখ তো বাবা, আলোটা গেল কেন? গেল কোথায় সবাই? বাহ, আচ্ছা, এত সুন্দর করে ঘর সাজানো হলো কেন? হ্যাঁ, গোলাপের পাপড়ি এমন সুন্দর, পরখ করে নিতে দাও, আমি স্বপ্ন দেখছি না এটা বাস্তব। একটা চিমটি কাঠি লেগেছে, তার মানে এটা ঘোর বাস্তব, স্বপ্ন নয়। তার মানে আমার সামনে সত্যি সত্যি দাঁড়িয়ে আছেন क्या बात, বলেছিলাম না দীক্ষেতা করো না, এবার সামলাও। সামলাচ্ছি। হ্যাঁ, আয়োজন বেশ সুন্দর হয়েছে, তা এসব করলে কারা? বাবা তুমি কিন্তু একদম ধরা পড়ে গেছো। তুমি যে স্মার্টনেসটা দেখাতে চাইছো সেটা একদম হচ্ছে না। এই এই, তোদের বাবা যথেষ্ট স্মার্ট, বুঝতে পেরেছিস? আর হ্যাঁ, এইটুকু বুদ্ধি তোদের বাবার ঘটে আছে যে এই গোটা আয়োজনটা এবং এই আয়োজনটা সব যে অবলার একার পক্ষে করা সম্ভব নয় সেটা ভালোই বুঝতে পেরেছি। এর পেছনে বাড়ির সব্বার মদত, উৎসাহ, সাহায্য আছে। কিন্তু 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 আমার একটা বক্তব্য আছে। আবার কোথায় যাচ্ছ? দাঁড়াও না এখানে। আচ্ছা, কিন্তু কিন্তু বলে কি বক্তব্য বলছিলেন বাবা? হ্যাঁ বাবা, বলো না কি বলতে চাও।
হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমরা যে এত যত্ন করে তোমাদের মায়ের বয়সটা কমিয়ে দিয়েছো, সেই অনুযায়ী তার মানানসই পায়ের জুতোটা কি আছে? হ্যাঁ, একদম ঠিক ঠিক, এটা তুমি একদম ঠিক বলেছো বাবা। ইস, দেখেছো, এটা কিন্তু একদম মাথায় আসেনি। আজকে ভেবেছিলাম যে তোমাদের শাশুড়ি মাকে আমি সারপ্রাইজটা দেব, এবং সকাল থেকে সেই সারপ্রাইজের প্ল্যানটাও করছিলাম, কিন্তু তখন কল্পনাও করতে পারিনি যে আমার সারপ্রাইজের সঙ্গে তোমাদের দেওয়া সারপ্রাইজের ভাবনাটা এরকম মিলে একাকার হয়ে যাবে। তা বাবা, তোমার সারপ্রাইজটা কি শুনি? আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে একবার গেস করতে দে তো। আচ্ছা বাবা, একটা কথা বলো তো, এই যে তোমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছি না, এটাই কি মায়ের সারপ্রাইজ? আরে ওটা তো আমাদের জুতোর দোকানেরই বাক্স মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছিস, এটাই তোদের মায়ের কাছে আনা আমার সারপ্রাইজ। জুতোর প্যাকেটে সারপ্রাইজ? আমি বিদেশি রোমিও নই, দেশি জুতোর ব্যবসায়ী। তাই হাঁটু গেড়ে বসে বইয়ের আঙুলে হীরের আংটি পরাবো না। পরাবো তার পায়ে আমার নিজের কারখানায় তৈরি চামড়ার সুদৃশ জুতো। তালিয়া তালিয়া বাচ্চারা, তালিয়া! দাও দাও, দেখি দেখি, পাটা দাও। ওরে বাবারে, মাথা খারাপ নাকি? এই বয়সে কেউ এই জুতো পরে? কামান আন্টি ওয়ান, মন রঙিন থাকলে না সাজ পোশাকের জন্য বয়স গোনার কোনো প্রয়োজন হয় না। ওরে বাবারে, আমার কোমরটা তো ভেঙে যাবে এবার। আপনি কোনো চিন্তা করবেন না দিদি ভাই, তাড়াতাড়ি দিকে আয়। আমি আর দিদি ভাই আপনাকে দুদিক থেকে সাপোর্ট দেব। দেখি দেখি, পাটা দেখি। এইরকম হিলতলা জুতো পরলে কোমরটা যে ভেঙে যাবে। সাবধানে সাবধানে। কি আরম্ভ করেছো তোমরা? ছি 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 ছি, কি লজ্জার ব্যাপার। এই এই এই, আছি আছি। এইবার এসো। এসো এসো। বর্ষা, তোমার ফোনে একটা রোমান্টিক গান চালাও। এরকম গোল্ডেন মোমেন্ট আর আসবে না, বুঝলে? এই তো পুরো
হয়েছে টিপু অ্যাসিস্ট্যান্ট, কিছু বলবে আমায়? থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য বলো তো? কিসের জন্যে? আমাদের বাড়ির সবাইকে এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। সত্যি অপু, আমাদের বাড়ির সবাই না অনেক দিন পর একটা স্বাভাবিক সময় কাটালাম, এত আনন্দ করলাম সবাই মিলে। তোর বাবা, এটা কি আমি শুধু একা করেছি নাকি? আমরা সবাই মিলে করেছি, তাই থ্যাংক ইউ যদি তোমায় বলতেই হয় সবাইকে বলতে হবে। আরে বাবা, আমি জানি সবাই মিলে করেছে। হ্যাঁ, থ্যাংক ইউ বলতে হলে আমি সবাইকে গিয়ে বলতে পারি, কিন্তু সবাইকে এই ভাবনাটা ভাবতে শিখিয়েছো তুমি অপু, তাই থ্যাংক ইউটা সবার আগে তোমার প্রাপ্য। এরকম শুকনো শুকনো থ্যাংক ইউ না আমার চাই না। আমারও তো কিছু চা পাওয়া দাবি দেওয়া আছে নাকি? বাবা, আবার চাওয়া পাওয়া দাবি দেওয়া আছে? ঠিক আছে, বলো শুনি তোমার কি চাওয়া পাওয়া দাবি দেওয়া আছে। আমার যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে আমি দেব। বেশ, ঠিক আছে, তুমি ভাবো তোমার সাধ্যের মধ্যে থেকে তুমি আমায় কি দিতে পারবে। বাপ কা বেটা, সিপাহি কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। এই মোটো আমি হাসির কথা বলিনি, একদম হাসবে না। তুমি দেখলে না বাবা কি সুন্দর করে আন্টি মানের জন্য সারপ্রাইজ গিফট নিয়ে এলো। তুমি বাবার ছেলে হয়ে আমার জন্য তো পারো কিছু সারপ্রাইজ প্ল্যান করতে। বাবার ছেলে হয়ে কি বাবার মতো তোমার কোনো গুণই নাই নাকি? কি হলো, এরকম ভ্যাবলার মতো তাকিয়ে আছো কেন? এরকম নিরস রসকসের মানুষ না আমি জীবনে দেখিনি। দেখবে দেখবে দেখবে, তুমি কাল দেখবে। কাল আবার কি দেখবো? কাল তো আমরা বাড়ির সবাই মিলে শপিং এ যাওয়ার প্ল্যান করেছি, অতএব কাল কিচ্ছু হবে না। কিছু হবে কি হবে না সেটা আমার ভাবনা, আমাকে ভাবতে দাও। তুমি শুধু দেখবে, বুঝতে পেরেছো? কি বলছে দীপু কুমার? কি করবে কালো? গুড মর্নিং বর্দা ভাই। গুড মর্নিং, গুড মর্নিং। এই নাও তোমার গরম গরম চা। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ছোট বৌদি। ঘুম ভাঙলো? মেজো খোকা, ও মেজো খোকা, কই গেলি রে? শিগগিরই আয়। আমা যা গিয়ে বাজারটা করে নে, ফর্দনে ফর্দনে। ধর ব্যাগটা ধর, যা। ধরো 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 ধরো, কে ধরবে? ধরো। আমি 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 গরম গরম জিলিপি, গন্ধ শোক, গন্ধ শোক। কি কিরকম গন্ধ গরম জিলিপির! সত্যি মনটা না কিরকম পাগল পাগল করে জানিস। আর এরকম গরম জিলিপির গন্ধ পাওয়ার পর না কিনে ফিরে আসাটা কিরকম আমার কাছে অপরাধ, অন্যায় করা হয় বলে মনে হয়। ও, আর সুগারটা বাড়লেও অপরাধ হয় সেটা জানো তো? না, জানি না, কারণ জেনে কোনো লাভ নেই। ওই শাল পাতায় মোড়া মিষ্টি খেলে সুগার হয় না। হ্যাঁ। ও বাবা, তাই নাকি? তো এটা আবার কোন ডাক্তার বলেছে? অনাদি মুখুজ্জে ডাক্তার। তাই নাকি? বাবা, তুমি দেখছি এই অপু কবিরাজের সাথে মিশে মিশে নিজেও কবিরাজ হয়ে উঠেছো। হ্যাঁ, আচ্ছা বাবা, এখনো শালপাতায় মোড়া জিলিপি পাওয়া যায়? সব দোকানে নয় রে বা, তবে কোনো কোনো দোকানে এখনো দেয় জানিস। আই লাভ জিলিপি। জিলিপি আমার প্রিয়, খুব ভালো লাগে। দাঁড়াও, আমি সবাইকে ভাগ করে দিচ্ছি। আমার না দুটো লাগবে। হ্যাঁ, নাও না নাও। এক সেকেন্ড। আন্টি ওয়ান। ডাক, আমি পরে খাবো। বুঝো শোনা, তোমার কটা চাই? একটাও না। একটাও চাই না বলছো কেন? তা মেজো বৌদি, তুমি বুঝি দাঁত মাজনি? হ্যাঁ, এই কি জাতা কথা বলছো তুমি? হ্যাঁ, ডায়েট নামে একটা কথা আছে, সেটা কি জানো তুমি? এই সমস্ত মিষ্টি খেলে আমার ডায়েট নষ্ট হয়ে যাবে। ডায়েট? সে আবার কি?
এই অপু পেটুকের ডিকশনারি থেকে না ওই ডায়েট লেখা পাতাটা কবেই ছিঁড়ে গেছে। তাই তো অপু এতটা পেটুক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার ভাগেরটাও আমি খেয়ে নিচ্ছি।